এখানে দেখো বলছে একজন ব্যক্তিকে 7 ঘন্টায় 519 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে 519 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, যেটা একটা মানুষকে 7 ঘন্টায় মানে 7 আওয়ার্সে কমপ্লিট করতে হবে। যদি তিনি তার দূরত্বের 2/3 5-এর 7 সময় অতিক্রম করেন, তাহলে বলছে এই যে ডিস্টেন্সটা তার 2/3 যদি এই টাইমের 5/7 সময়ে সে অতিক্রম করে, তাহলে অবশিষ্ট দূরত্ব মানে রিমেনিং যে ডিস্টেন্সটা আছে অতিক্রম করার জন্য তার গতি মানে স্পিড কত হবে সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা নিশ্চয়ই ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়, এটা সকলেই জানি। এবার এখানে যেহেতু গতি বা স্পিড বের করতে বলা হয়েছে, তাহলে স্পিড ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিস্টেন্স বাই টাইম। এখানে কি বলা হয়েছে, ডিস্টেন্সটা হচ্ছে অবশিষ্ট দূরত্ব। তাহলে 519-এর মধ্যে অলরেডি কি হয়ে গেছে, 2/3 শেষ হয়ে গেছে। তাহলে 2/3 যদি শেষ হয়ে যায়, তাহলে কত পড়ে আছে, 3 - 2 মানে হচ্ছে 1/3 পড়ে আছে, বা 1 যেটাকে পুরো ধরো -2/3 এইভাবেও করতে পারো। তাহলে টোটাল ডিস্টেন্স কত, 519 কিলোমিটার। তার মধ্যে থেকে 1/3 বলছে যে অবশিষ্ট দূরত্ব, তাহলে এটা হচ্ছে অবশিষ্ট দূরত্ব কত সময়ে পার করবে বলছে, মানে টাইম দিয়ে ভাগ করতে হবে। টাইম অলরেডি 5-এর 7 সময় বলছে শেষ হয়ে গেছে। তাহলে 7 ইন্টু 5-এর 7 করলে 5 ঘন্টা শেষ হয়ে গেছে। তাহলে 7 - 5 মানে 2 ঘন্টা, বা এখানে এরকম করতে পারো 7 ঘন্টা টোটাল আছে মাল্টিপ্লাইড বাই রিমেনিং কত আছে, 7 - 5 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 7, 7 কেটে যাবে মানে 2 ঘন্টা। এবার এটাকে ক্যালকুলেট করো, 17 3 = 51 হয়, আর 3 3 কি হচ্ছে, 9 হচ্ছে, মানে এখানে 173/2। এটা দেখো প্রথমে 8 বার যাচ্ছে, একটা অপশনেই প্রথমে 8 আছে, মানে অপশন নাম্বার 4 ডিরেক্টলি তোমরা 86.5 কিলোমিটার/আওয়ার স্পিডটাকে মাপ করতে পারবে, পুরো ক্যালকুলেট করার কিন্তু দরকার নেই। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক।